হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি তো আলহামদুলিল্লাহ অনেক 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 ভালো আছি আপনাদের দোয়া এবং ভালোবাসায়। সো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা ইতিমধ্যে আপনারা বুঝতে পেরেছেন থাম্বনেল দেখে। সো যাই হোক, এই বিষয়টা নিয়ে আসলে কথা এত দ্রুতই আবার এত তাড়াতাড়ি আবার এই বিষয় নিয়ে কথা বলতে হবে, বা এই বিষয়টা আবারও যে ট্রেন্ডিং এ বা হচ্ছে সোশ্যাল মিডিয়ায় আবারও এই বিষয়টা নিয়ে কোনো আলাপ আলোচনা হবে, সেটা আসলে আমি বুঝতে পারিনি। আপনারা বুঝতে পেরেছেন কিনা জানি না। তারপর আমার মনের দিক থেকে একটা কথা শিওর ছিলাম আমি যে এটা এখন না হোক 6 মাস, 3 মাস, 2 মাস, 1 বছর পরে হলেও এই সমস্যাটা আবার হবে, এই সমস্যাটা আবার দেখা দিবে। সো গতকালকে রাত্রের ভিডিও, মামুন হচ্ছে লায়লার বাসায় গেছে, লায়লাকে অনেক অকথ্য ভাষায় গালিগালাজ করছে, যে সমস্ত ভাষা ইউজ করছে ওটা আসলে সোশ্যাল মিডিয়ায় আমি মনে করি ওটা প্রকাশ করা উচিত না। লায়লা মামুন দুজনেই এই ভিডিওটা পাবলিশ করছে, আরো কিছু মিডিয়া দেখলাম এটা নিয়ে এই ভিডিওটা কভার করছে। অকথ্য ভাষায় লায়লাকে গালিগালাজ করা হয়েছে ওখানে। সো আমি একটা কথাই বলবো, এই যে লায়লা, হ্যাঁ, 50 বছর হোক বা 45 বছর হোক, যাই হোক, যে বয়সী হোক তার, তবে ছেলেটার বয়স, মামুনের বয়স তো আর তেমন বেশি না। আর এই সাপড়িরে নিয়ে যে এত কাহিনী এত কিছু কেন করতেছে সেটাই বুঝি না। লায়লার যদি মিনিমাম এতটুকু আত্মসম্মান বোধ থাকতো তাহলে এই ছেলেটাকে আবার তার কাছে টেনে নিত না, তার বাসায়ও নিত না। শেষমেশ কিন্তু লায়লার কাছে এটা পরিষ্কার হয়ে গেছে। মামুন কিন্তু ভিডিওতে বারবার গালি দিচ্ছিল আর এই কথাটা বলছিল যে ওর সাথে মিশার কারণ হচ্ছে একটাই, লায়লা মামুনকে অনেকগুলো মামলা দিছে, সেই মামলার হাত থেকে বাঁচার জন্য মামুন অবশেষে লায়লার সাথে সবকিছু মিটমাট করে মিলে গেছে। কিন্তু ভাই, লায়লা তারপরও মামুনকে ছাড়তেছে না। আর লায়লার না ছাড়ার কারণ কি আমি জানি না, কারণ লায়লার তো অর্থ সম্পদ, তারপরে নাম খ্যাতি যশ, মোটামুটি কোনো কিছুরই অভাব নেই। তারপরেও এই ছোট ছেলেটার পিছনে যে কেন লেগে আছে বুঝতে পারি না। যাই হোক, এই বিষয়টা আসলে আবারও এত দ্রুত সামনে আসবে সবার, এটা নিয়ে আবারও ঝামেলা হবে, এটার দর্শক সবাই আর কি, এটা আমরা সবাই মোটামুটি বুঝতে পেরেছি যখন ওদের মিল হয়েছিল তখনই। তো আমি এই বিষয়টা নিয়ে আরো একটা ভিডিও আমি অনেক দিন আগে বানিয়েছিলাম, যখন ওদের ভিতরে গ্যাঞ্জাম চলছিল। ওই যে লায়লাকে মারধর করে বাসা থেকে বের করে দিছিল, বাসা থেকে বের করে রাস্তায় বসেও মারছিল, মাইরা রাস্তার পাশে বসাই রাখছিল, এটা হচ্ছে মামুন মারছিল লায়লাকে। সো সেই তখন একটা ভিডিও বানাইছিলাম যে এই ছেলে কখনোই এই মেয়ের যোগ্য না। আর কি বলবো, ছেলের বয়স আর মেয়ের বয়সটা দেখুন, লায়লা তো মেবি ওর ডাবলেরও বেশি বয়স হবে, প্রিন্সের বয়সের ডাবলেরও বেশি বয়স হবে। মামুন হয়তো বা প্রথমে লায়লার কাছে গেছিল, ছুটছিল টাকা পয়সার জন্য, এখন তো টাকা পয়সা যশ খ্যাতি সব হয়ে গেছে, যার কারণে এখন লায়লাকে ছুঁড়ে ফেলে দিছে। তারপরেও দুজন অনেক কেস মামলা, মামুন অনেকদিন জেল খেটেছে, খাটার পরে আবার দুজন একত্র হয়েছে। তো দর্শকরা, মিডিয়ার সবাই ভাবছিল যে আসলে বিষয়টা মনে হয় মিটমাট হয়ে গেছে। আসলে আস্তে আস্তে এটা প্রকাশ পাচ্ছে যে আসলে মামুন এজন্যই মিশছে যাতে ওর মামলাগুলো সব তুলে নেয়। ভিডিওতে বারবার উচ্চ স্বরে এই একটা কথাই মামুন বলছিল, মানে একটার পর একটা এদের এই সমস্ত ফালতু জিনিস সোশ্যাল মিডিয়ায় প্রচুর পরিমাণে ভাইরাল হচ্ছে, প্রচুর পরিমাণ মানুষ, আমি জানি না এদেরকে কেন ভাইরাল করতেছে। ওই যে আরো একটা বিষয় সাকিব, তারপরে শিখা, হ্যাঁ, এক বউ চলে যায় আর এক বউ নিয়ে আসে, মানে কি একটা অবস্থা। সোশ্যাল মিডিয়ায় ঢুকলে এই সমস্ত বিষয় চোখে পড়ে। তো আপনাদের এগুলো কিরকম লাগে, আপনারা এগুলোকে ঠিক কিরকম চোখে দেখেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।